বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ১.৫ বছরের মধ্যে তেমন কোনো কিছু বলেন নাই, শুধুমাত্র দেখে গেছেন। বিশ্বনবী ১.৫ বছর অতিবাহিত হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, যে দিনগুলোতে তোমরা আনন্দ উল্লাস করো, সেই আনন্দ উল্লাসের দিনগুলোকে তোমরা কিভাবে নির্ণয় করলা? বিশ্বনবীর এই প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের দিনগুলো থেকে শুরু করে আমরা যে দিনগুলোতে আনন্দ উল্লাস করে থাকি, এই দিনগুলোর আনন্দ উল্লাস এভাবে চলে আসছে আইয়ামে জাহিলিয়াতের দিন থেকে, জাহিলিয়াতের যুগ থেকে এভাবে চলে আসছেন। আমরা সেই দিকে লক্ষ্য করে এই দিনগুলোতে আমরা আনন্দ উল্লাস করে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য 2টা দিন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। যে 2টা দিন আমাদের ঈদের দিন, খুশির দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির দিন মুসলমানদের জন্য বলে গিয়েছেন 2টা দিন। কয়টা দিন বলেন? বেশি খুশি প্রকাশের, প্রতিটা দিনই আনন্দের, প্রতিটা দিনই দামি, প্রতিটা দিনই আপনি ইবাদত করে আনন্দ উল্লাস করে ইসলামী অবকাঠামো দিয়ে আপনি আপনার জীবনকে সাজাইতে পারেন। তবে এরপরও বেশি আনন্দ আমি আপনি যদি করতে চাই, তাহলে বিশ্বনবীর ভাষণ অনুযায়ী, কথা অনুযায়ী 2টা দিন আরো অতিরিক্ত আনন্দ আমরা করতে পারি। 2টা দিন হলো, একটা ঈদুল ফিতরের দিন আর একটা ঈদুল আজহার দিন। তাহলে বিশ্বনবীর ভাষা অনুযায়ী আমরা বুঝি আমাদের 2টা দিন এই বছরের মধ্যে ঈদের দিন, তার মধ্য থেকে আজকে একটা দিন। বিশ্বনবী সেই কথাটাকে হাদিসের মধ্যে বলছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিতরাতি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। বিশ্বনবী বলেন, হে আমার সাহাবারা, যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য একটি কথা আছে, একটি ভাষণ আমার পক্ষ থেকে আছে। লিসাইমি ফারহাতানি, রোজাদার ব্যক্তিদের জন্য 2টা খুশির দিন আছে। ফারহাতুন ইনদা ফিতরাতি, একটা খুশির দিন হলো রমজান মাস শেষ হয়ে যে দিন ঈদের দিন আসে, সেটা হলো রমজান। রমজানে রোজা রাখে যে সমস্ত ব্যক্তিরা, রোজাদার ব্যক্তিদের জন্য ঈদের দিন একটা খুশির দিন। বিশ্বনবী এরপরে বললেন, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, আরেকটা রোজাদারের জন্য খুশির দিন হলো কিয়ামত দিবসে, যেদিন রব্বুল আলামিনের সামনে এই রোজাদার ব্যক্তি রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তি যারা, তারা ঈদের দিন খুশি পালন করবে, আরেকটা দিনে তারা খুশি পালন করবে, সেটা হলো যেদিনে কিয়ামত সংঘটিত হবে। রব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তিদেরকে কিয়ামত দিবসে সসম্মানে জান্নাতে যে সময় দিবেন, সে সময়ে তারা আনন্দ উল্লাস করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তিদের শুভ সংবাদ বিশ্বনবী জানিয়ে দিলেন, তাদের জান্নাতে যাওয়ার জন্য যে কিয়ামত দিবসে রব্বুল আলামিনের সামনে তারা দণ্ডায়মান হবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের যে জান্নাত রেখে দিয়েছেন, সেই দিনে ওই জান্নাত পেয়ে রোজাদাররা খুশি প্রকাশ করবে। সমস্ত কিয়ামত বাসী যারা থাকবে, হাসরবাসী, সকলের সামনে তারা আনন্দ উল্লাস করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা খুশি হলো দুনিয়ার খুশি। তাহলে রোজাদার ব্যক্তির জন্য দুনিয়ার খুশিও আছে, পাশাপাশি জান্নাতে যাওয়ার জন্য সে খুশিও রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে আসুন, আমরা ঈদের নামাজটা ঈদগাহে এসে পড়ি, তাই না? আমাদের অন্যান্য যে সমস্ত নামাজ আছে, জুমার নামাজ বলেন, তারাবির নামাজ বলেন, 5 ওয়াক্ত নামাজ বলেন, এই নামাজগুলো কিন্তু আমরা ঈদের এই মাঠে পড়ি না, আমরা মসজিদে আদায় করি, তাই না? বলতে পারেন, হুজুর, তাহলে আমরা এই নামাজটাকেও মসজিদে গিয়ে আদায় করলে সমস্যা আছে? না, এর ব্যাপারে ইসলামের কোন নির্দেশনা আছে? আমরা তো ঈদগাহে এসে পড়ছি, শহরে অনেক জায়গায় ঈদ মাঠ না থাকার কারণে মসজিদে আদায় হয়। তাহলে ইসলামের
আসলে এই জায়গায় দিক নির্দেশনাটা কি? বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, ইদা কানা ইয়াউমু ঈদিন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসাল্লা। বিশ্বনবী ঈদের দিনে বিশ্বনবী ঈদগাহের দিকে বের হয়ে যাইতেন। ফাআওয়ালু মা ইয়াবদাউ বিহিস সালাহ। সর্বপ্রথম বিশ্বনবী ঈদগাহে যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজটি তিনি করতেন সেটা হলো ঈদের নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে বলছেন সুম্মা ইয়ানসারিফু ফায়াকুমু মাকামান নাস। এরপরে নামাজ শেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে ফিরে দাঁড়িয়ে খুতবা দিয়েন। খুতবার মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা করেছেন ইসলামের। তাহলে এই হাদিস দ্বারা আমরা একটা কথা বুঝতে পারলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করতেন। কোথায় নামাজ আদায় করতেন? মসজিদে বলে নাই কিন্তু। এখন ব্যবস্থা যদি না থাকে তার ক্ষেত্রে একটা নির্দেশনা আলাদা আছে ইসলামে। আপনি ব্যবস্থা না থাকলে মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করতে পারেন। তবে বেশি ভালো এই হাদিস দিয়ে ঈদের নামাজটাকে ঈদগাহে আদায় করা, এটাই হাদিস দিয়ে বোঝা যায়। তাহলে আমরা উত্তম আমলের মধ্যে আছি। ঈদগাহে এসেই আমরা সুযোগ পেয়েছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে ঈদের নামাজ আদায় করার জন্য। এরপরে আসুন, ঈদের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে জীবদ্দশায় ছিলেন সে সময়ে ঈদের দিনে আরো কিছু কথা এখানে আছে হাদিসের মধ্যে। আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজা ফিল মাতারি ফিল ফিতরি ওয়াল আযহাল আওয়াতিকা ওয়াল হাইয়াজা ওয়া যাওয়াতাল কুদুরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী এই হাদিসটা বর্ণনা করছেন তিনি বলেন, বিশ্বনবী আমাদেরকে আদেশ করেছেন আন নুখরিজা ফিল ফিতরি ওয়াল আযহা, আমরা যেন ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিনে বের হয়ে যায় ঈদগাহের জন্য। ঈদগাহের উদ্দেশ্যে আমরা যেন বের হয়ে বাড়ি থেকে বের হয়ে আসি। ফাআম্মাল হাইয়াজা ফায়াতাজিলনাস সালাতা। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন ঈদের দিনে মহিলারাও ঘর থেকে বের হয়ে আসতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। ফায়াতাজিলনাস সালাতা, কিন্তু মহিলা যে সমস্ত সাহাবা ঘর থেকে বের হয়ে ঈদগাহের দিকে আসতো তারা ঈদগাহে মুসল্লিদের সঙ্গে নামাজে শরীক হইতো না। তারা আলাদা জায়গায় থাকতো। পুরুষরা নামাজ আদায় করতো মসজিদে মুসল্লার মধ্যে, ঈদগাহের মধ্যে, কিন্তু মহিলারা নামাজ আদায় করতো না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশহাদনাল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন, কিন্তু যে সমস্ত মহিলা সাহাবারা ছিলেন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে যখন দোয়া করতেন সে দোয়ার মধ্যে মহিলা সাহাবারা শরীক হইতেন, বিভিন্ন ধরনের কল্যাণমূলক দোয়া তারা করতেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা একটা কথা বুঝতে পারি, সেটা হলো বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় মহিলারা জুমার নামাজ আদায় করে, ঈদের নামাজ আদায় করে, করে কিনা বলেন? এই হাদিস দিয়ে একটা কথা আমরা বুঝতে পারি, সেটা হলো বিশ্বনবীর জীবদ্দশায় বিশ্বনবী থাকতে ঈদগাহে সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী নিয়ে নামাজ আদায় করেছেন, কিন্তু মহিলা সাহাবারা বিশ্বনবীর সঙ্গে ঈদের নামাজ আদায় করে না। এটাই তো বুঝে গেছে হাদিস দ্বারা। তাহলে যদি বিশ্বনবীর জীবদ্দশায় ঈদের নামাজে মহিলারা শরীক না হয় তাহলে এই সময় কি শরীক হওয়াটা উচিত হবে? ওই সময় সাহাবারা বিশ্বনবী থাকতে যেভাবে আমল করেছেন ওইটাই তো নির্ভরযোগ্য আমল, তাই না? এখন যদি আমরা মহিলাদেরকে ঈদের নামাজে শরীক করে ফেলি তাহলে হাদিস অনুযায়ী আমল হলো না হাদিসের বিপরীত আমল হলো বলেন? অবশ্যই হাদিসের বিপরীত আমল হয়েছে। তাহলে আমার মনে হয় এই এলাকায় এই ব্যবস্থাটা নাই, অনেক জায়গায় এই ব্যবস্থাটা আছে। যদি না থেকে থাকে এখানে এটাই ভালো, এই হাদিস দিয়ে আমরা এটা বুঝতে পারি। তাহলে যারা আমল করতেছে, পুরুষ যেভাবে ঈদের নামাজ আদায় করতেছে মহিলারাও নামাজ আদায় করতেছে ঈদের, ওনাদের আমলটা এই হাদিসের সাথে মিলে নাই, তাই না?
তাহলে আমরা এই কথাটা বুঝতে পারি, এটা বুখারী শরীফের হাদিস, এটাই নির্ভরযোগ্য কথা। মহিলারা ঈদের নামাজ পড়া লাগবে না, মহিলাদের জন্য ঈদের নামাজ নাই, মহিলাদের জন্য জুমার নামাজটাও নেই। তাহলে তারা এই দিনে করবেটা কি? ঈদের নামাজের সময় তারা নামাজ আদায় করবে না, ঈদের নামাজের আগেও তারা নামাজ আদায় করবে না। ঈদের নামাজের পরে চাইলে তারা বাড়িতে নামাজ আদায় করতে পারে, নফল নামাজ। আর যদি মনে করে না নফল নামাজ আমি পড়বো না, সমস্যা নেই, ঈদের নামাজ তাদের জন্য নাই। এই কথাটা বোঝা গেছে এই হাদিস দিয়ে। এরপরে আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে মুসলমানদের জন্য গুনাহ মাফের ব্যাপারে একটা আলোচনা করেছেন। সারা রমজান ধরে মুসলমানরা রোজা রেখেছে, তারাবির নামাজ আদায় করেছে, পাশাপাশি গুনাহ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করেছে। বলেন ঠিক কিনা? এত কষ্ট করে সারাটা দিন না খেয়ে থেকে, স্ত্রী সহবাস থেকে আলাদা থেকে, নিজের বিভিন্ন ধরনের যে সমস্ত নফসের চাহিদা আছে, নফসের চাহিদা থেকে বিরত থেকে একটি মাস অতিক্রম করেছে, সেহরি খেয়েছে, রাত্রি জেগে জেগে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে, নফল নামাজ আদায় করেছে। এতগুলো ইবাদত করার পরে বিশ্বনবী বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা রমজান পেয়েছে কিন্তু নিজের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারে নাই, এই সমস্ত ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই কথাটা একটা হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ঘোষণামূলক বলেছিলেন। আমরা মেম্বারের মধ্যে বিশ্বনবী একদিন দাঁড়াইতেছিলেন, প্রথম ধাপের মধ্যে সিঁড়ির মধ্যে যখন বিশ্বনবী পা রেখেছেন, সে সময়ে বিশ্বনবী বলেছিলেন আমিন। এভাবে দ্বিতীয় তৃতীয় সিঁড়ির উপরে যখন বিশ্বনবী পা রেখেছেন, সে সময় বলেছিলেন আমিন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের আমিন বলতে কোনোদিন আপনাকে শোনা যায় নাই। আপনি মেম্বারে পা রাখার সময়, সিঁড়িতে পা রাখার সময় কোনোদিন আমিন বলেন নাই, আজকে কেন আমিন বললেন? এই হাদিসের মধ্যে 3টা স্তরে আলোচনা হয়েছিল। একটা স্তরে কথা বলা হয়েছে, বিশ্বনবীকে জিবরাইল আমিন বলেছিলেন, যে ব্যক্তি রমজান পাওয়া সত্ত্বেও নিজের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারে নাই, এই ব্যক্তি কপাল পরা থেকে হতভাগা আর কেউ হতে পারে না। এই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিনের এই কথা বলার পরে বিশ্বনবী বলেছিলেন আমিন। যে ব্যক্তি নিজের গুনাহ খাতা একটি মাস, রোজার মাস পাওয়া সত্ত্বেও, রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারে নাই, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী বলেছিলেন না আমিন। এই জন্য আমি বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমাদের জন্য দিয়েছেন, আমাদের জন্য একটি হাদিস রেখে গিয়েছেন। বিশ্বনবী বলছেন, যে সমস্ত মানুষেরা নিজের গুনাহ খাতাগুলো একটি মাস অতিক্রম করার পরেও নিজের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারে নাই, ঈদের দিনে, ঈদুল ফিতরের দিন সেই ব্যক্তি যদি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে নিতে পারে, সে তো অবশ্যই ভাগ্যবান। এছাড়া তো সে কপাল পোড়া ছাড়া আর কিছু না। এজন্য তার একটা অপশন বিশ্বনবী এখানে রেখে দিলেন। বিশ্বনবী বলছেন, ইদা কানা ইয়াউমুল ফিতরি ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি। বিশ্বনবী বলেন, ঈদুল ফিতরের দিন যে সময়ে মানুষ নিজের বাড়ি থেকে বের হয়ে ঈদগাহের দিকে রওনা হয়ে আসতে থাকে, রাস্তার মধ্যে ফেরেশতারা দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আলা আবওয়াবিত তুরুকি, বিভিন্ন কিনারায় কিনারায় গলি গলিতে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। ইউনাদু আগদু ইয়া মাশারাল মুসলিমিনা ইলা রাব্বিন কারীমিন। আর এই ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহর বান্দারা, হে দয়াবান আল্লাহর বান্দারা, তোমাদের জন্য শুভ সংবাদ, তোমরা দৌড়াইতে থাকো, ঈদগাহের দিকে দৌড়াইতে থাকো। ইয়ামুন্নু বিল খায়রি সুম্মা ইউসিবু আলাইহি, তোমাদের জন্য রব্বুল আলামিন কল্যাণ রেখে দিয়েছেন, তোমাদের জন্য সওয়াব রেখে দিয়েছেন। ঈদগাহের দিকে রব্বুল আলামিন
তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম ওয়া উমিরতুম বিসিয়ামি ফাকুমতুম ফাসুমতুম আত'আমতুম রাব্বাকুম ফাতবাগু জাওয়াইজুকুম। বিশ্বনবী বলেন, এই ফেরেশতারা বলতে থাকে, যে সময়ে তোমরা রমজানের রোজা রেখেছো, তোমাদেরকে রোজার ঘোষণা দেওয়ার পর থেকে তোমরা রোজা রাখা শুরু করে দিয়েছো। রমজান আসার পর থেকে রাত্রি জেগে জেগে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারাবির নামাজগুলো কষ্ট করে আদায় করেছো। সারা রমজান এতগুলো ইবাদতের পরে তোমরা যে ঈদগাহের দিকে যাচ্ছ, রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দিয়ে আমরা ঘোষণা পেয়ে গেলাম, এই ঈদগাহে আসার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন রব্বুল আলামিন। এরকম একটি ঘোষণা এবং একটি ইশারা রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছে। যাই হোক, ছোট্ট দুই একটা কথা আরো বলতে চাই। আজকে ঈদের দিন, খুশির দিন, তাই না? অনেকেই সুন্দর সুন্দর পোশাক পরে এসেছি। আমরা চেষ্টা করেছি পরিবারের সবাই যেন ভালো পোশাক পরে, নতুন পোশাক পরতে পারে, ভালো খাবার খেতে পারে, তাই না? কিন্তু বিশ্বনবীর সাহাবাদের জীবনের দিকে তাকাইলে আমরা দেখতে পাই, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে ওনার স্ত্রী ওনাকে বললেন, ইয়া আমার স্বামী, আমাদের পরিবারে ঈদের দিনে কিন্তু ভালো কোনো পোশাকের ব্যবস্থা করা নাই। আমার সন্তান ছিঁড়া ফাটা কাপড়, তালিযুক্ত কাপড় পরে আছে। আজকে খুশির দিনে আমার সন্তানের শরীরে কি একটি ভালো কাপড়ের ব্যবস্থা করে দেওয়া যায় না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সরকারি কোষাগার থেকে রাষ্ট্রনায়ক হিসেবে যতটুকু ভাতা পাই, সে ভাতা দিয়ে কোনো মতো আমার পরিবারের খরচটা বহন করা যায়। খেয়ে পরে আমাদের কোনো রকমে দিন যায়। আমরা এই অর্থ দিয়ে নিজেদের সুন্দর পোশাকের ব্যবস্থা করার মতো ক্ষমতা রাখি না। চিন্তা করে দেখেন, রাষ্ট্রনায়ক, তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর ফারুক। উনি উনার মুখ দিয়ে কি কথা বলছেন? ওনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বেতন বরাদ্দ ছিল, সে বেতন দিয়ে কেবলমাত্র খেয়ে পরে ওনার দিন যায়। ভালো পোশাক ঈদের মৌসুমে, ঈদের দিনে নিজের সন্তানকে দিবে, সে ব্যবস্থা ওনারা নাই। ওনাকে আবার রিকোয়েস্ট করা হলো। ওনার স্ত্রী ওনাকে বললেন, হে আমার স্বামী, যদি অগ্রিম কিছু বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে আবেদন করা হয়, যদি সেটা ব্যবস্থা করে সেটা নিয়ে সেখান থেকে কিছু খরচ করে সন্তানের শরীরে কিছু ভালো কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে মনে ভালো হয়। উনি চিন্তা করলেন, হয়তো এটা ব্যবস্থা করা যেতে পারে। সেজন্য রাষ্ট্রীয় কোষাগারে একটি পত্র লিখে একজনের মাধ্যমে পাঠাইলেন। বাইতুল মালের দায়িত্বে যিনি ছিলেন, ওনার কাছে এই পত্র দেওয়া হলো, চিঠি দেওয়া হলো। পত্র পাওয়ার পরে পত্র পড়ে তিনি দেখছেন, অর্ধজাহানের খলিফা রাষ্ট্রনায়ক পত্র লিখেছেন, ওনার পরিবারের খরচের জন্য অগ্রিম বেতন উনি চান। উনি চিন্তা করলেন, আসলে এটা প্রয়োজন আছে। একটি মানুষ পরিবারের খরচের জন্য, একটি ভালো পোশাকের জন্য, কিছু টাকার জন্য অবশ্যই আবেদন করতে পারে, এটা যুক্তিযুক্ত হবে, ঠিক আছে। কিন্তু উনি পত্রের অপর পৃষ্ঠায় লিখে দিলেন, আমিরুল মুমিনিন, হে অর্ধজাহানের খলিফা, আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অগ্রিম বেতন দেওয়া যেতে পারে। যদি দুইটা কাজের সমাধান আপনি দিতে পারেন, গ্যারান্টি দিতে পারেন দুইটা কথার, তাহলে আপনাকে পরবর্তী অগ্রিম মাসের বেতন আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে পারি। এক নম্বরের কথা হলো আপনি আগামী 1 মাস দুনিয়াতে জীবিত থাকতে পারেন, এটার গ্যারান্টি আমাকে দিতে হবে। কারণ 1 মাস যদি অগ্রিম বেতন নেন, ওই 1 মাসের কর্ম আপনাকে দেখাইতে হবে রাষ্ট্রে, তারপরে না আপনি বেতন পাওয়ার উপযোগী, এর আগে আপনি বেতন পাইতে পারেন না। আরেকটি কথা হলো, আপনি আগামী 1 মাস যাবত এই দায়িত্ব আপনাকে যেটা দেওয়া হয়েছে, যে ক্ষমতায় আপনাকে বসিয়ে রাখা হয়েছে, 1 মাস যাবত আপনাকে রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্বে রাখা হবে।
এটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে অগ্রিম আগামী মাসের বেতন দেব। এই কথা দুইটা লেখে চিঠির অপর পাশে দুইটা কথা লেখে ওই চিঠিটাকে যখন ফেরত দেওয়া হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির অপর পৃষ্ঠায় লেখা দেখলেন। লেখা দেখার পরে চক্ষু বেয়ে অশ্রু চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখনো হয়তো দিন টিকে আছে, এখনো হয়তো মানুষের মধ্যে রব্বুল আলামিনের ভয় আছে, এজন্যই হয়তো রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে রেখেছেন। কারণ আমি রাষ্ট্রনায়ক, আমার এত পাওয়ার, আমি ওমরকে দেখে একটা মানুষের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, শয়তান আমার কাছে আসতে ভয় পায়। এই সময়ে আমি ওমরের চিঠির অপর পৃষ্ঠায় কোন সাহসে একজন সাহাবী এই কথা লিখতে পারে? তার ভিতরে তাকওয়া কত থাকতে পারে, আল্লাহর ভয় কতটা থাকতে পারে, এই কথা দিয়েই তো বোঝা যায়। তার জীবন চলে যাইতে পারে, তারপরেও সে অন্যায় কোনো কাজ করবে না, ইসলামের বহির্ভূত কোনো কাজ করবে না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের অন্তরে এতটা তাকওয়া ছিল। একজন রাষ্ট্রনায়ক, ওমরের মতো খেলাফত প্রাপ্ত রাষ্ট্রনায়ককে এরকম কথা লিখে চিঠির অপর পৃষ্ঠায় এরকম কথা লিখে চিঠি রিটার্ন দিতে পারে। কি ধরনের তাকওয়া তার ভিতরে ছিল! উনার ভিতরে এই ভয় কাজ করতে পারতো যে রাষ্ট্রনায়ক চিঠিতে অগ্রিম বেতন চেয়েছে, উনার বিরুদ্ধাচারণ কিভাবে আমি করি, আমি তো একজন সাধারণ ওনারই কর্মকর্তা। কিন্তু উনি চিন্তা করেছেন আরেকজন খলিফার খলিফা আছে, তাই না? ওমর কার খলিফা? রাসূলের খলিফা। রাসূলকে এই দুনিয়াতে খেলাফতের দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ, তাই না? যে আল্লাহ নৈতিকতা শিখিয়েছেন, সে আল্লাহর দিকে তাকায়া ওই সাহাবী এই ওমরের কথা চিন্তা করেছেন, না আল্লাহর কথা আগে, ওমরের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম তাকওয়া আমাদেরকে নসিব করুন, সকলে বলেন আমিন। যে জায়গাগুলো ফাঁকা আছে আমরা একটু ফাঁকা জায়গা পূরণ করে বসি। অনেকে দাঁড়ায় আছে পাশে, আমাদের কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা এই খুশির দিনে আমাদেরকে রব্বুল আলামিন কিছুটা হলেও স্বাবলম্বী করেছেন। আমরা খুশি প্রকাশ করছি। খুশিগুলো কিভাবে প্রকাশ করছি? হয়তো ভালো খাবারের মধ্য দিয়ে, ভালো পোশাকের মধ্য দিয়ে। এগুলো নাজায়েজ বলবো না, এগুলো জায়েজ আছে। কারো শরীরে যদি 1 লক্ষ টাকার কাপড় লাগাইতে মনে চায়, তার যদি অর্থ থাকে, সে 1 লক্ষ টাকা দামের পোশাক পরিধান করতে পারে। ইসলাম তাকে এই সুযোগ দিয়েছে। সামর্থ্য থাকলে আপনি করেন, সমস্যা নেই, আপনি পরিবারের জন্য খরচ করেন। ওমরের অর্থ হয়তো কম ছিল, তেমন একটা অর্থ ছিল না, এজন্য ওই সময় ওনারা পারে নাই। ওনারা এই কথা বলে যান নাই, এই ফতোয়া ওনারা দিয়ে যান নাই যে আমরা পারি নাই, আগামী কেউ যেন এই কাজটা না করে, এরকম কোন কথা সাহাবায়ে কেরাম বলেন না। সুযোগ থাকলে করবেন, অবশ্যই ভালো খাবারের আয়োজন করবেন, ভালো পোশাকের আয়োজন করবেন। অনেকে মনে করে, অনেকে মনে করেন পরিবারে খরচ করলে এটা দিয়ে কোনো সওয়াব হবে না। এই অর্থটা যদি আমি মসজিদে দিয়ে দিই, মাদ্রাসায় দিয়ে দিই, গরিব দুঃখীকে দিয়ে দিই, তাহলে হয়তো সওয়াব হবে। কথাটা আমাদের বুঝের ভুল। পরিবারে খরচ করলেও আপনি সদকা করলে যে সওয়াব হয়, সে সওয়াব আপনি পাবেন। পরিবারে যে খরচ করছেন তার বিনিময়ে কি আপনি কোনো অর্থ পান, কোন সম্পদ পান? কিছুই কিন্তু পান না, শুধু আপনি দিয়ে যাচ্ছেন। দিয়ে যাচ্ছেন মানে কি হিসাবে দিয়ে যাচ্ছেন? এটা আপনার সদকার সওয়াব রব্বুল আলামিন আপনার আমলনামায় দিবেন। আপনি খুশি খুশি পরিবারেও খরচ করতে পারেন, অন্যদের দিকেও তাকাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে আমাদের একটা ছোট্ট আমল রেখে দিয়েছে। ঈদুল ফিতরের আগেও আমরা এই আমল করতে পারি, ঈদুল ফিতরের দিনেও আমল করতে পারি। আমলটা হচ্ছে সদকাতুল ফিতর। আমরা অনেকে হয়তো আদায় করেছি, অনেকে আদায় করি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের মাঠে আসার আগে সদকায়ে ফিতর আদায় করে দেওয়াটা উত্তম। যদি কারো বাকি থেকে থাকে তাহলে মাঠ থেকে গিয়েও আমি আদায় করতে পারি, তাহলে এই সদকায়ে ফিতর অবশ্যই আদায় করব। আর আরেকটা কথা হলো, রমজান মাসে যাকাতের একটা আলোচনা হয়তো মসজিদে আপনারা শুনেছেন। যাদের যাকাত ফরজ হয়েছে অবশ্যই
যাকাত আদায় করার চেষ্টা করবেন। যাকাত আদায় করলে, সদকাতুল ফিতর আদায় করলে আপনি একদিক থেকে দায় মুক্ত হয়ে গেলেন, জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেলেন। আপনার উপরে যে দায়বদ্ধতা ইসলামের পক্ষ থেকে দেওয়া আছে, সে দায়বদ্ধতা আপনার থেকে কেটে গেল। আরেক দিক থেকে উপকার হলো, এই খুশির দিনে গরিব দুঃখী অর্থ কিছু পেয়ে আপনি যেমন উত্তম ভালো পোশাক পরিধান করছেন, ভালো খাবারের পরিবারে আয়োজন করছেন, তারা হয়তো এই অর্থটা পেয়ে এই দিনে এই খুশিগুলো তারাও পালন করতে পারবে, ভালো পোশাক পরিধান করতে পারবে, পাশাপাশি ভালো খাবারের আয়োজন করতে পারবে। আপনি আমি ভালো খেলাম, ভালো পোশাক পরলাম, আপনার আমার বাড়ির পাশে যে আছে সে ভালো কোনো খাবারের আয়োজন করতে পারে নাই, ছিঁড়া ফাটা কাপড় পরে ঈদের মাঠে এসেছে, তার ভিতরে যে কষ্ট, তার পরিবারের মানুষের অন্তরে যে কষ্ট, সে কষ্ট হয়তো আপনি আমি দেখতে পাই না, বুঝতে পারি না। তারা আপনি আমি যে পোশাকগুলো পরিধান করে আসছি, এগুলো দেখে দেখে আফসোস করবে। আমি আপনি ওই আফসোসের জায়গাটা না রাখলেই তো ভালো, বলেন তাই না? আমার আপনার দায়িত্ব পালন করলে তারাও ভালো থাকলো, আমরাও ভালো থাকলাম। ইসলাম এতটা সুন্দর, আমি আপনি ভালো থাকবো, পাশাপাশি যে মানুষগুলো আমাদের সাথে বসবাস করে তারাও ভালো থাকবে। ইসলাম এই সৌন্দর্যটাকে চায়। আমি আপনি চাইলে ইসলামের সৌন্দর্য বহাল রাখতে পারি, সামাজিকতা বহাল থাকলো, সবার মন ভালো থাকলো, আল্লাহ এটাই চায়। যাই হোক, আরেকটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন কালামুল্লাহর এই আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি একটি নেক আমল করবে, রব্বুল আলামিন বলেন একটি নেক আমল করার কারণে রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি করেছেন 1, আপনি পেয়ে যাবেন 10। বলতে পারেন হুজুর এগুলো তো কোরআনের বাণী, হ্যাঁ সত্য মানি, কিন্তু কখনো কি এরকম ঘটেছে দুনিয়াতে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে আসলে 1-এর বিনিময়ে 10 রব্বুল আলামিন দিতে পারেন? ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের। একটি ঘটনা হচ্ছে একটি মানুষের ঘটনা। রাবিয়া বসরির নাম আমরা শুনেছি না বলেন? হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন বাড়িতে একটি রুটি রেখেছেন। ওনার ক্ষুধার সময় উনি ওই রুটি খেয়ে নিজের ক্ষুধাকে নিবারণ করতে চান, সেজন্য রুটিটা রেখে দিয়েছেন। একজন দরিদ্র ক্ষুধার্ত ফকির ব্যক্তি হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন নাকি? আমি একজন ক্ষুধার্ত দরিদ্র ব্যক্তি আপনার বাড়িতে এসেছি, আপনার কাছ থেকে কিছু খাবার চাই। আমার প্রচন্ড ক্ষুধায় আমি কাতর হয়ে আছি, আমাকে খাবারের ব্যবস্থা করলে আমি খুশি হব। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাস্তায় একটি রুটি বাড়িতে ছিল, সেই রুটিটা দান করে দিলেন। নিজের ক্ষুধার কথা চিন্তা না করে, ক্ষুধার্ত সেই ফকির দরিদ্র ব্যক্তির চিন্তা করে, তার কষ্ট হচ্ছে সেই চিন্তা করে নিজের বাড়ির রুটিটা দিয়ে দিলেন। দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তি রুটিটা পেয়ে খুশি হয়ে বসে সুন্দর করে সুন্নত তরিকায় রুটিটা খেয়ে ফেললেন। এরপরে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির জন্য মন খুলে দোয়া করে এরপরে ওনার বাড়ি থেকে তিনি বিদায় হয়ে চলে গেলেন। হযরত রাবিয়া বসরি নিজেও ক্ষুধার্ত হয়ে কষ্ট পাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন একটি রুটি মাত্র ছিল আমার বাড়িতে, খাবারের জন্য একটি রুটি ছিল, সেই রুটিটা তোমার রাস্তায় দান করে দিয়েছি। আমার জন্য কেবলমাত্র তোমার পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা থাকে সেটাই আমার জন্য খাবার, আর কোনো খাবারের আমার ব্যবস্থা নাই, তুমি এখন আমার খাবারের জন্য ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন ওই এলাকায় যে ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন তার মনের মধ্যে ঢেলে দিলেন, দরিদ্র ব্যক্তিদের কিছু দান খায়রাত করা দরকার। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির জন্য 10টি রুটি, কয়টি রুটি বলেন? 10টি রুটি একজনের হাত দিয়ে হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য তার হাতে দিয়ে দিলেন। রাস্তার মধ্যে ওই ব্যক্তি 10টি রুটির মধ্যে থেকে একটি রুটি নিজের পকেটের মধ্যে রেখে দিলেন। চিন্তা করলেন রাবিয়া বসরি তো দেখে নাই
আমার কাছে যে ব্যক্তি 10টি রুটি দিল, সে ব্যক্তি আর আমি কেবলমাত্র জানি 10টি রুটি রাবিয়া বসরিকে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। সুতরাং আমি একটি রুটি নিজের জন্য রেখে বাকি 9টি রুটি রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে দিয়ে দিব। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে গিয়ে কোরআন পড়া শুরু করলেন। ডাক দিয়ে বললেন, রাবিয়া বসরি বাড়িতে আছো কিনা? রাবিয়া বসরি বাড়ি থেকে আওয়াজ দিয়ে বললেন, হ্যাঁ আমি বাড়িতে আছি। বললেন, তোমার জন্য একজন ব্যক্তি কিছু খাদ্য পাঠিয়েছে, খাদ্যগুলোকে তোমার নিতে হবে, বাড়ি থেকে বের হও। হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে বের হওয়ার পরে সে উপঢৌকনটাকে হাতে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। এরপরে খুলে একটা একটা করে গুনে গুনে দেখলেন 9টি রুটি আছে। এরপরে যে ব্যক্তি সে রুটিটা বহন করে তার বাড়িতে নিয়ে এসেছে, তাকে ডাক দিয়ে বললেন, হে আগন্তুক ব্যক্তি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি রব্বুল আলামিনের কালামুল্লাহর মধ্যে একটি আয়াত পড়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি একটি নেক আমল করবে তার আমল নামায় রব্বুল আলামিন 10টা করে নেকি দিবেন। এর অর্থ হলো আমি একটি রুটি রব্বুল আলামিনের জন্য তার রাস্তায় দান করে দিয়েছি। রব্বুল আলামিন তার বিনিময় যদি আমাকে দিয়ে থাকেন তাহলে অবশ্যই 10টা দিবেন। আমাকে কখনো রব্বুল আলামিন কার্পণ্য করে একটি কম দিবেন না। সুতরাং যে রুটি তুমি নিয়ে এসেছো, এই রুটি একটি কম আছে, তুমি বলো এই 9টা রুটি কেন, এই একটা রুটি এখান থেকে কোথায় গেল? হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহিকে আগন্তুক ব্যক্তি বললেন, তোমার আত্মবিশ্বাস এত বেশি, রব্বুল আলামিন বাস্তবেই তোমাকে 10টি রুটির ব্যবস্থা করে দিয়েছিলেন। একটি রুটি আমি আগন্তুক একটি রুটি আমার পকেটের মধ্যে রেখে দিয়েছি, এই রুটিটা তুমি তোমার কাছে রেখে দাও। হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর শুকর আদায় করে বললেন, হে আগন্তুক ব্যক্তি, আমার রুটি নেওয়ার উদ্দেশ্য না, বাস্তবে আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহর আয়াত যে সত্য আজকে প্রমাণ হয়েছে কিনা বলো, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন দিলে দুনিয়ার মানুষকেও এইভাবে দেন। এরকম অসংখ্য ঘটনা দুনিয়ার মানুষের সামনে ঘটেছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজকে